সুপ্রিয় দর্শক, Adobe Illustrator এর ২৭তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা Adobe Illustrator এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা আজকে বিস্তারিত দেখব। এখান থেকে আমি একটা ইলিপস নিয়ে নিচ্ছি, শিফট এবং অল্টার চেপে ধরে পোরশনটাকে যেন ঠিক থাকে সেজন্য আমরা একটা ইলিপস নিয়ে নিলাম এবং এখান থেকে অল্টার চেপে ধরে একটা কপি করে নিব। কপি করলাম, তারপর এটাকে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যখন এটাতে ক্লিক করব শেপ বিল্ডার টুলে, এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট কমান্ড শিফট এম দেওয়া আছে। আমি কিবোর্ড থেকে শিফট এম চাপলেও এখানে এটা অটো সিলেক্ট হয়ে যাবে, অথবা আমি এখান থেকে মাউসে দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের মাউসটার উপরে প্লাস সাইন আছে। আমি যদি এটাকে মাইনাস করি তাহলে অল্টার চাপতে হবে, অল্টার চাপলে আমাদের এটা মাইনাস হবে। মাইনাসটা করব কেন? আমার যখন এই দুইটা অবজেক্টকে আমি মাঝখানের অবজেক্টটা রাখতে চাচ্ছি শুধু, সেক্ষেত্রে আমি অল্টার চেপে ধরে এটাকে কেটে দিব, এটাকে কেটে দিব। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই। এখন আমি শুধু যাচ্ছি আমার মাঝখানে যেটুকু আছে সেটুকু আমি কেটে দিব। সেক্ষেত্রে আমি অল্টার চেপে ধরে মাঝখানে টান দিয়ে দিব। তাহলে আমাদের দুইটা অবজেক্ট এখানে আলাদা আলাদা, মাঝখানে যে পার্টটা ছিল, অবজেক্টটা ছিল, সেটা সাইড হয়ে গিয়েছে। তো আমি আবার কন্ট্রোল জেড চাপলাম। এখন আমি চাচ্ছি যে অল্টার চেপে ধরে আমি চাচ্ছি এখানে এইটাকে ধরে এখানে নিয়ে আসব। নিয়ে এসে আমি একটা চাঁদের মতো শেপ বানিয়ে দেব। এখানে শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে অল্ট সিলেক্ট করব। আগে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি অল্টার চেপে ধরে এইভাবে একটা টান দিয়ে দিই। তাহলে আমাদের একটা চাঁদের মতো শেপ হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যাচ্ছি একটা পাতার মতো বানাতে। শিফট অল্টার চেপে ধরে একটা টান দিব। তারপর আমি এটাকে অল্টার চেপে ধরে কপি করব। কপি করে দুটাকে সিলেক্ট করে এখানে আমি শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে এখানে অল্টার চেপে ধরে এটা কেটে দিব, এটাকে কেটে দিব। কেটে দিয়ে এটাকে যখন এদিকে টান দিব, টান দেওয়ার পর এটাকে একটু ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিয়ে নিচে একটা অল্টার চেপে কপি করে দিব। কপি করে কন্ট্রোল ডি চাপবো। তারপরে এগুলোকে একসাথে যখন সিলেক্ট করব আমাদের একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। এই বাউন্ডিং বক্সটাকে আমরা চেঞ্জ করে দিব। অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর ট্রান্সফর্ম থেকে এখানে রিসেট বাউন্ডিং বক্স, রিসেট বাউন্ডিং বক্সে দিয়ে দিলাম। এখন আমি এটাকে রোটেট করব। রোটেট করার জন্য আমাদের এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা ক্লিক করে রাখবো। তারপর আমি চাচ্ছি এটাকে রিফ্লেক্ট করে দিতে। মাউসের রাইট সাইড চাপবো, তারপরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে দিব। রিফ্লেক্টে দিয়ে ভার্টিক্যালে দেব। ভার্টিক্যাল কপি করে নিতে হবে, একটা কপি করে নিয়েছি। তারপরে এখানে এটাকে ধরে এদিকে নিয়ে আসব। আমরা এদিকে নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পাতার যে অবজেক্টটা সেটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ঘুরিয়ে দেব। সিলেক্ট করলাম সবগুলো, সিলেক্ট করে এটা এইভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে আমরা চাচ্ছি এই সবগুলো অবজেক্ট একত্র হয়ে যাক। একত্র করার জন্য যেটা করতে হবে আমাদের, সর্বপ্রথমে আমাদের এখানে ব্লেন্ড টুলে যেতে হবে। ব্লেন্ড টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় আমি যদি শিফট চেপে ধরে এই সবগুলোকে সিলেক্ট করে দেই, তাহলে আমাদের অটোমেটিক্যালি সবগুলো একটা একটা করে অবজেক্ট তৈরি হয়ে যাবে। যে একটা একটা করে অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। আমাদের এগুলো আলাদা অবজেক্ট ছিল। কন্ট্রোল জে চাপলাম। এইভাবে আমরা এটাকে একটা ব্রাশের ভিতরে নিয়ে যেতে পারি। ব্রাশে নিয়ে যেতে হলে ডিলিট করে দেই। ব্রাশ থেকে এটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তারপর আমরা এখানে প্যাটার্ন ব্রাশ করে দিব। ওকে, প্যাটার্ন ব্রাশ করে দিয়ে ওকে করে দিলাম। তারপর এটাকে ডিলিট করে দেই। আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিই। ইলিপস নিয়ে এটাতে শিফট এবং অল্টার চেপে ধরি। ধরার পর এইখানে এটার স্ট্রোকটাকে অন রেখে আমরা এটার ফিলটাকে বন্ধ করে দিব। তাহলে এখন এটাতে আমি যখন ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পাতার মতো তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি আমাদের শেপ বিল্ডার টুলটা দিয়ে। তো এইভাবে আপনারা নিজেরা চেষ্টা করবেন, তাহলে এই টুলটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।